একদম ক্রিস্পি করে ভাজবো হালকা। এই যে এই জিনিসটাকে না এইভাবে করে ফোল্ড, হ্যাঁ সুজি বেসন। রান্নাঘরে এসেছি, দুপুরে রান্না করব। আজকে তো দেরি করেই করব রান্না। এখানে হচ্ছে মাছের মশলা একটু ভিজিয়ে রেখেছি, সর্ষে পোস্ত আর শুকনো লঙ্কা। তো সন্ধ্যাবেলা একটি স্ন্যাক্স বানাবো, মানে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য টিফিন। কাল রাতে হচ্ছে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 মুঠের মতন, এই যে খুব সুন্দর ফুলে ফেঁপে উঠেছে। তার সঙ্গে দিয়েছি আদা, এই যে ছোট্ট 1 ইঞ্চের মতন আদা। তার সঙ্গে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, ঝাল আপনারা যেমন খাবেন তেমনই। আর এখানে হচ্ছে দেব সুজি, 2 থেকে 3 চামচ। এবার এটাকে অল্পখানিক জল দিয়ে ভালো করে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। আর দেব হচ্ছে বেসন, এই চামচেরই আমি নিয়েছি 2.5 চামচের মতন সুজি। এবার 3 চামচের মতন বেসন দিয়ে অল্পখানিক জল দেব, আর এটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট রেডি করে নিচ্ছি। এটার মধ্যে আমি 1/2 কাপের মতন দিয়েছি জল, আর এটার না একটা স্মুথ পেস্ট রেডি করে নিতে হবে। আমি না জিরা দিতে ভুলে গেছিলাম, আপনারা আগেই অ্যাড করে দেবেন, আমি এখন এই যে দিচ্ছি গোটা জিরে। হয়ে যাবে ব্লেন্ড জিরা, তারপরে একটু গোটা ধনেও দিব। ধনে আসলে আমার শেষ হয়ে গেছে, যার জন্য শুধু জিরে দিলাম। এবার জিরেটা দিয়ে বেটে নিচ্ছি, একদম রেডি। আর জিরাটা তো আগে দিলে ভালো হতো, একটু আধ ভাঙা করে নিয়েছি। এই যে পেস্ট, দেখা যাচ্ছে পেস্টটা এরকম হবে। এটাকে এখন রেখে দিচ্ছি, সন্ধ্যেবেলা এটা দিয়ে কি বানাবো সন্ধ্যেবেলা দেখাবো। চলে এসেছি রান্নাঘরে। তো সকালবেলা দেখিয়েছিলাম না যে এই যে সুজি বেসন আর হচ্ছে কি ছিল, সুজি, হ্যাঁ সুজি বেসন দিয়ে আর মুগ ডাল, সরি ভুলে গেছি আসলে, সকালবেলা বানিয়ে রাখছিলাম তো একদম মাথা থেকে ঘুম থেকে উঠে সন্ধ্যাবাতি দিয়ে এখন তো প্রায় রাত বাজে 8:30টার মতন। তো এতক্ষণ মায়ের সঙ্গে গল্প করছিলাম, তো আমার না মাথা থেকে বেরিয়ে গেছে যে কিন্তু আমি এটার ভিডিও নিয়েছি, কোনো অসুবিধা নেই। মুগ ডাল সুজি আর হচ্ছে বেসন দিয়ে এটাকে ভালো করে এই যে এরকম একটা ব্যাটার রেডি করে রাখছি। হ্যাঁ এটাতে এখন লবণ হলুদ আর হালকা একটু বেকিং পাউডার দেবো, আর এখানে সস, আর এদিকে কিছু সবজি কুচিয়ে নিয়েছি, যেমন হচ্ছে গাজর, কাঁচা লঙ্কা, ধনেপাতা, অল্পখানিক বাঁধাকপি, আর এই 2টো পেঁয়াজটাকেও কুচিয়ে নেব। এখানে আমি এই যে সবজিগুলো তো পেঁয়াজ কুচানো ছিল না, তো এখন এই যে পেঁয়াজটাকেও কুচিয়ে নিয়েছি আর হাত দিয়ে একটু মিক্স করে নিচ্ছি, কোনো রকম লবণ কিছুই দিই নাই। এই যে তাওয়াটা গরম হচ্ছে, গরম হলেই হাই হিটে গরম করে নিয়ে তারপরে গ্যাসটা কমিয়ে রাখবো। আর এইখানে হচ্ছে একটু দেব লবণ আর একটু দেব হচ্ছে হলুদ, বেশি না অল্প একটু লবণ। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটুখানি দিলাম বেকিং পাউডার। আমি এখানে এই যে ব্যাটারটা একদম রেডি করে নিয়েছি, ব্যাটারের ঘনত্বটা এরকম থাকবে। আর এই যে তেল দিলাম, আমার তো এটা নন স্টিকি না, জানি না কেমন হবে। প্রথমটা হইতে পারে যে লেগে যেতে পারে প্রথমটা। আর আমি এদিকে এই যে টমেটো কেচাপ, সবজি সমস্ত জিনিস রেডি করে নিয়েছি। এবার এটাকে নিয়ে হবে কিনা কি জানি, 3 হাতার মতন দিলাম। এভাবে করে আঁচটা কিন্তু একদম হালকা করে দিতে হবে। এই যে চিল্লা বলে না, মুগ ডালের চিল্লা, ওরকম টাইপেরই
এটা দিলাম, এটা হোক একটু। তারপরে এই সসটা, এমনি তো শেজওয়ান সস দিলে ভালো লাগে, কিন্তু আমি এই নর্মাল ক্যাচআপ যে আছে সেটাই দেব। প্রথমটা ভালো নাও হতে পারে। এই যে এইবার কি করব, বেশি না অল্পখানি কেচাপ দিয়ে দিলাম। এবার এই যে সবজিগুলো যে আছে না, বেশি করে দিয়ে দেব। আর একটু কড়কড়া করে বানাবো, একটু ক্রিস্পি টাইপের, একদম ক্রিস্পি করে ভাজবো। হালকা হিটে একদম ছেড়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে ওর জন্য প্লেটটাও রেডি। ভাবছিলাম হয়তো চিজ হবে, কিন্তু এই যে চিজ এইটুকুই রয়েছে, চিজ আর বেশি নেই। তো এখন কিছু করার নেই, এই যে যেটুকু আছে সেটুকুতেই করবো, অল্প অল্প চিজ দিয়ে যতটা হয়। আসলে কালকে ও জিও মার্টে গেছিলো, আমি তো জিও মার্টে গেলে চিজগুলো নিয়ে আসি, কিন্তু কালকে আমার যাওয়া হয় নাই, যার জন্যে চিজটা আর আসেনি ঘরে। এই যে এই জিনিসটাকে না এইভাবে করে ফোল্ড করে দেব। আর এইটাকে মানে এটার সঙ্গে খাবার জন্য বানিয়েছি ধনিয়া পাতার চাটনি, একটু ঝাল ঝাল করে ধনিয়া পাতা, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে চাটনিটা করছি। চিজটা কিন্তু একদম মেল্ট হয়ে যাবে, তখনই ভালো লাগবে। এই যে দেখুন চিজটা মেল্ট হয়ে গেছে না। ওকে আগে দিয়ে আসি দুটো বানিয়ে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগে। মুগ ডালে হচ্ছে চিল্লা। আমি ভাবছিলাম যে হয়তো হবে না, কিন্তু দেখুন প্রথমটাই কি সুন্দর উঠেছে। এইভাবে মাঝখান থেকে কেটে দিলে কাটা যায়, তবে থাক, কাটবো না, এভাবেই থাক। প্লেটিংটা করি, এই চাটনিটা দেব। এখানে রাখলাম চাটনিটা। চাটনির সঙ্গে হচ্ছে গরম গরম, গরমা গরম, কি সুন্দর চিজ মেল্ট হয়েছে। গরম গরম হচ্ছে মুগ ডালের চিল্লা। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। শীতের দিনে তো একটু বেশিই ভালো লাগে এগুলো জিনিস। তাহলে চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও একটি নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে।